করে এসছে আর শাহরুখ খান উমরা করে এসছে, দুটো লোক একই তো নাকি? কথা বলে না? কে বললে? হ্যাঁ, শাহরুখ খান উমরা করেছে আর আব্দুল্লাহ ভাই উমরা করেছে। এই লোকের পোশাক আর চেহারা দেখুন, আর সেমাল ঘুরে এসি আবার মন্দিরে পুজো করতে গেছে। আপনি গেলেন? যাই, আপনি তাকে মুসলমান ভাবে বড় কষ্ট লাগে। অনেক যুবকরা আছে তাদের ভক্ত, তারা মাঝে মাঝে আমাকে গাল দেয়, এই হুজুর ভালো লয়, শাহরুখ খানকে খারাপ বলছে, শাহরুখ খানের মতনই তুই ওই রকমই নেমো খারাপ, তবে আমাকে খারাপ বলছে। এই দেখিয়ে দেবো, যেখানে জলসায় যাচ্ছি নামার পরই কিংবা স্টেজে উঠার আগেই পেয়ে গেলে হুজুর একটা সেলফি তুল, ফটো তুলছে আমার, আর হারাম কর চুল কেটেছে শুয়োরের মাথার মতো। হ্যাঁ, দেখিয়ে দেবো কতজন ফটো তুলছেন। তোল, কবরে গিয়ে জবাব দিবি আল্লাহর কাছে কিয়ামতের দিন। কার অনুসারী তোমরা? সালমান খানকে বলছেন মুসলমান, তার বাড়িতে গণেশের পুজো হয়। মুশরিক, আল্লাহর কসম করে বলছি মুশরিক। কোন মৌলবি যদি বলে দেয় তারা মুসলমান, সেই মৌলবির মধ্যে ইলমিয়াত নাই, জেনে রেখে দিবেন, তাকে মৌলবি পড়া দরকার আছে। আবার কোরআন হাদিসের জ্ঞানের অভাব আছে। যদি তাদেরকে বলে ভালো পরিবার আর ভালো মুসলমান, আমি হচ্ছি সেই মৌলবির বিরোধী। কেন? এখনো মুশরিক, তাকে ইস্তেগফার করে ফিরে আসতে হবে ওই জায়গা থেকে, তারপরে ইমানদার হবে। ওই জন্যে আপনি মনে করেছেন আপনি মাথা ঠুকছেন, নাস্তিক ছাড়া সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের কাছে, কেউ কবরের কাছে, কেউ ঠাকুরের কাছে, কেউ সূর্যের কাছে, কেউ গাছের কাছে, কেউ পানির কাছে, কেউ চন্দ্রের কাছে। যার বিশ্বাস, যে যেখানে বিশ্বাস এনেছে সে সেইখানেই মাথা ঠুকছে। ওই জন্যে মাথা ঠুকাটা আল্লাহ শর্ত রাখেনি ইমানদারদের জন্য, মাথা ঠুকাটা শর্ত নাই। আমাদের বর্ধমানে এক জায়গায় আমার এলাকায় খেলা হচ্ছিল, ফুটবল খেলা, ফুটবল টুর্নামেন্ট হয়, টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেক দিন খেলা। তো আমাদের গ্রামের এলাকার অনেক ছেলে খেলা দেখতে গেছে, যুবকরা, তারা নামাজি। তো একজন চাচা ছিল, নামাজ ফামাজ পড়তো, তাকে বলছে চাচা আসরের আজান যখন হয়েছে, হাফ টাইম হয়েছে, খেলাটা নামাজটা পড়লি? তো বলে হ্যাঁ উজু কর। পাশে পুকুর কল থেকে উজু করে এসে এরা নামাজে দাঁড়াইছে। চাচা এখন দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। নামাজের শেষে একটা যুবক বলছে চাচা এটা দক্ষিণ দিক। তখন সে বলছে ভাই তোরা জানিস আল্লাহ সব দিকেই আছে। কথাটা বুঝতে পারেননি? এইরকম ইমানদার কিছু আছে। আমাদের এলাকায় একটা মসজিদে একজনের বাছুর ঢুকে গেছে। আপনারা কি বলেন গায়ের বাচ্চাকে? বাছুর। তো বাছুরটা মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব ওইটাকে, বাছুরটাকে বার করছে, আর যে মালিক তাকে বলছে তোমার বুদ্ধি নেই, বানতে পারোনি, মসজিদে ঢুকে গেছে। তখন সে মুসলমান, সে এত ইমানদার, সে বলছে তোমার বুদ্ধি শুদ্ধি নেই, এটা অবলা জন্তু বলে ঢুকেছে, আমাকে কোনোদিন দেখেছো আমি মসজিদে ঢুকেছি? মানে মাল কত ইমানদার, বুঝতে পারছেন? ও জীবনে নামাজ পড়েন। ও বলছে গরুটা ঢুকেছে অবলা বলে, আমাকে কোনোদিন দেখেছিস আমি মসজিদে ঢুকেছি? এই তো মুসলমানের হাল। তা সে মুয়াজ্জিনও মনে মনে ভাবছে আল্লাহ জানোয়ারটা ভালো না সে ভালো? কথাটা বুঝতে পারেননি? সে ভালো না জানোয়ারটা ভালো? আমার কষ্টের বিষয় মুসলমান ভাই না, কোরআনে সূরা বাকারায় আছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আনবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। ওয়াল ইয়াউমিল আখির, আর আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। আমরা বলি না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, কথাটা ভুল। জায়গাটা, দিকটা ঠিক আছে, কথাটা ভুল আছে। কাবার দিকে কিবলামুখী হয়ে নামাজ হবে, পশ্চিম দিকে বলবেন না, বলবেন কিবলামুখী হয়ে নামাজ। এরপর কিবলাটা আমাদের পশ্চিমে আছে। কেন? যারা কাবার পশ্চিমে আছে তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে,
যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। আল্লাহ শর্ত রেখেছেন কিবলামুখী, তুমি যেখানেই থাকো মুখটা কিবলার দিকে হবে, ঠিক কি না? কথা বলে। ওই জন্য আমরা অপরিচিত জায়গায় গিয়ে কিবলা জিজ্ঞেস করি না, যে দাদা কিবলাটা কোন দিকে, আমরা জিজ্ঞেস করি কিবলাটা কোন দিকে। এখন মোবাইলে দিয়ে দিয়েছে, আপনি রেখে দিলে চালু করলে, ক্যাম্পাস চালু করলেই বলে দিবে কিবলা কোন দিকে। আমি ট্রেনে ফ্রেনে সফর করলে ওখানে বুঝে নিই যে কোন দিকে আছে, দিয়ে নামাজ পড়ি। শুনেলেন আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি এটা ভাববেন না আমি গরুর মাংস খাই আর আমার কোনো প্রয়োজন নাই, আমি মুসলিম। শুনেলেন যারা বেনামাজি আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। কাল থেকে নামাজ কিন্তু কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন নামাজে কি ফায়দা আছে, বেনামাজিরা শুনে যান, যারা নামাজ পড়েন না আমার অন্তরের ভাইয়েরা, কালকে আপনাকে মারা যেতে হবে, পরশু মরতে হবে, আল্লাহ যেদিনে সময় দিবে। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা 5 ওয়াক্তের নামাজি পড়বে মৃত্যুকাল পর্যন্ত তাদের কোনোদিন রুজিতে